চেঞ্জ দ্য ভয়েস, হানি টেস্ট সুইট খুব কমন একটি সেন্টেন্স, যেটা আমাদের হাই স্কুল লেভেলে অ্যাভেলেবেল। এই বিষয়টির সাথে আমরা সবাই পরিচিত। আমরা জানি ভয়েস সাধারণত দুই প্রকারের হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এ পর্যায়ে আরও এক প্রকারের ভয়েস আছে যাকে আমরা প্যাসিভ ভয়েস অফ কাজি প্যাসিভ ভার্ব এই নামে পরিচিত করতে পারি। অর্থাৎ এই কাজি প্যাসিভ ভয়েসটি দুইটা ভাবে হয়, একটি ভার্ব উইথ কমপ্লিমেন্ট আর একটা ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট। এখানে হানি টেস্ট সুইট এই ভার্বটি ভার্ব উইথ কমপ্লিমেন্ট, কেননা এখানে টেস্ট শব্দটি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা খুব সহজ দুইটি নিয়ম ফলো করতে পারি। এর ভিতরে প্রথমটি একটু বড়, যেখানে আমাদেরকে প্রথমে সাবজেক্ট অপরিবর্তিত রাখতে হবে, প্লাস টেন্স অনুযায়ী টু বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ আমরা যাই বলি না কেন, প্লাস হোয়েন ইট অথবা দে, প্লাস আবারও টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এছাড়া খুব শর্টকাট একটি নিয়ম আছে, অ্যাক্টিভ সাবজেক্টটি প্যাসিভ সাবজেক্ট হিসেবে বসে, প্লাস টেন্স অনুযায়ী টু বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, প্লাস কমপ্লিমেন্ট অথবা অ্যাডজেক্টিভ। অর্থাৎ চেঞ্জ দ্য ভয়েস, এখানে হানি টেস্ট সুইট, এটাকে আমরা দুইভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। সো আমরা প্রথমটি দেখি, এখানে সাবজেক্ট অংশ হানি, অর্থাৎ আমরা রেখে দিলাম HONEY হানি টেস্ট, এবং এটা সিঙ্গুলার অর্থে সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা ইজ নিতে পারি, হানি ইজ সুইট। এরপরে নিয়ম অনুসারে হোয়েন ইট অর দে, এখানে ইট, হোয়েন ইট আবারও অক্সিলারি ভার্ব, এখানে ইজ ছিল সুতরাং এখানেও আমরা ইজ পাবো, হোয়েন ইট ইজ। এবার এই যে মূল ভার্বটি আছে এটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ টেস্ট থেকে টেস্টেড, TASTED। তাহলে আমাদের এই সেন্টেন্সটি কি হলো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এখানে সাবজেক্ট অপরিবর্তিত এবং ইজ যে অক্সিলারি ভার্ব এখানে একবার এসেছে, পরে অবজেক্ট সুইট, তারপরে হোয়েন ইট এবং আবারও অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হানি টেস্ট সুইট। এটা আমরা প্যাসিভ করতে গেলে সহজেই লিখতে পারি, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এই নিয়মটা ছাড়াও আরও একটি সহজ নিয়ম আছে, যেটা আমরা খুব শর্টকাটে এটাকে পরিবর্তন করতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে অ্যাক্টিভ সাবজেক্টটি প্যাসিভ সাবজেক্ট হিসেবে বসে এবং টেন্স অনুযায়ী টু বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। সুতরাং এই নিয়মটি অনুসারেও আমরা সাবজেক্ট অংশ যে হানি আছে এটা আবার আমরা এখানে লিখতে পারি, হানি অর্থাৎ হানি, এরপরে ইজ অক্সিলারি ভার্ব, এরপরে V3, অর্থাৎ হানি ইজ, এখানে যেটা শেষে ছিল সেটা এখানে আগে আসলো, হানি ইজ টেস্টেড, হানি ইজ টেস্টেড সুইট। সুতরাং ভার্ব উইথ কমপ্লিমেন্ট এই ভয়েসটি যদি আমরা চেঞ্জ করতে যাই, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, এই দুইটা নিয়মের যে কোনো একটিকে আমরা খুব সহজেই ফলো করতে পারি এবং এই অনুসারে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস অর্থাৎ কার্জি প্যাসিভ ভয়েস ভার্ব উইথ কমপ্লিমেন্টকে পরিবর্তন করতে পারি। সো থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।